কমন লক্ষ্য করলে উত্তর দিনাজপুর, চোপড়া, বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের মধ্যে একটা উর্দুভাষী এলাকা। এই হামিদুল, জেসিবি সবকটা উর্দুভাষী। তুমি এই যে গাছে বেঁধে মহিলাদের পেটানো এই করা, ইউপি বিহার থেকে মাঝে মাঝে ভিডিওগুলো বেরোয়, মনে পড়ে। এটা এদের কালচার। আমরা জন্তু ইম্পোর্ট করতে চাই না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ তেল ইম্পোর্ট করবে, পশ্চিমবঙ্গ কম্পিউটার চিপ ইম্পোর্ট করবে, কিন্তু ইউপি বিহারের ক্রিমিনাল ইম্পোর্ট করা যাবে না। এবং এরা বোঝে যে কার ছত্রছায়ায় থাকলে অ্যাট দিস পয়েন্ট আমি প্রোটেকশন পাবো। সো অবভিয়াসলি শাসক দল, অবভিয়াসলি বিজেপি এদের ডিল করতে পারে। কেন? ওদের বহিরাগত, বিজেপি নিজেই বহিরাগতদের দল, ফলে ওদের নিজে ওখানে ওদের অর্গানাইজেশন থাকবে। কিন্তু তৃণমূল হোক বা সিপিএম হোক, এগুলো তো বাংলার দল, এগুলো ওদের মধ্যে সংগঠনও করতে জানে না। ফলে ওদের এত জায়েন্ট সিং খুঁজছেন কেন? এই যে যা মেয়রটা আছে ববি হাকিম, যে কিনা বলছে উর্দুকে 50% করবে, যে কিনা বলছে যে ইসলাম ধর্মে জন্মায়নি যারা তার যারা দুর্ভাগ্যবান, ঠিক আছে, যে কিনা হিন্দিকে WBCS-এ ঢোকাতে চায়, এই বহিরাগত গয়া থেকে আসা এই বহিরাগত জঞ্জাল, এটাকে অ্যালাউ করা হচ্ছে কেন? কারণ ঝালা লোক বা ঝটকা, দিনের শেষে গুটকা। আমরা চিনি এদের। বেশ দাদা, মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। 34 বছর যখন বাংলায় সিপিএম ক্ষমতায় ছিল, সেই সময় বা তারপরে বর্তমান সময়েও একটা কথা বারবার শোনা যায় যে গণহত্যা হয়েছে সিপিএমের আমলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। সেটা সাইবেরি গণহত্যা হোক, বিজন সেতু, ধর্মতলা, 21শে জুলাই, এই গণহত্যার ওই সময় অনেক পরিমাণে হয়েছে, এরকমটা তৃণমূল বা অন্যান্য দলগুলি বলে থাকে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি গণপিটুনি। মানে বাংলা কি সত্যিই তাহলে এগোচ্ছে যে গণহত্যা থেকে গণপিটুনি অবধি এসেছে, থেমেছে? এর পরের বার হয়তো সেই গণপিটুনিটাও থাকবে না। দেখো, সিপিএম আমলে যেগুলির কথা বলেছে তার মধ্যে আমি যেটা বলছি, এগুলো রাজনৈতিক সংঘাত, এবং রাজনৈতিক সংঘাতে যদি এমন হয়, আমি সেগুলো কোনো পক্ষে বলছি না, একদমই সেটা ভুল করে বড় করো না। আমি শুধু চরিত্রগত তফাৎটা একটু বোঝানোর চেষ্টা করছি যে রাজনৈতিক সংঘাত হলে কী হবে, যে ওখানে দুর্বল সে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, একটা অন্য কোনো দলের গড় এলাকায় যদি এরকম সংঘাতে পড়ে যায়। কিন্তু আপাতত যেগুলো দেখছো, ঠিক আছে, তোমার ধরো যদি আরিয়াদহের এই যেটা আমরা দেখলাম, জয়ন্ত সিং, তার সে হাতে করে টেনে সে ছেলে না মেয়ে, যাই হোক, সেটা বিতর্কটা আমার কাছে অপ্রাসঙ্গিক। ঠিক আছে, আমি মেয়ে তো মনে হচ্ছে, ঠিক আছে, টেনে ধরে থেকে শুরু করে এই যে হামিদুল চোপড়ায় যেটা আমরা দেখলাম, জেসিবি, মানে যাই হোক, হামিদুল হচ্ছে বিধায়ক, সে বলেছে যে মানে এমন কোনো ব্যাপার না, জেসিবি হচ্ছে ওখানকার ইয়েটা, মানে স্পেসিফিক যে লোক ছিল তার। হামিদুল যখন বলছে তেমন কিছু হচ্ছে, বোঝা যাচ্ছে যে তার খুব অচেনা লোক নয় এই জেসিবি। ঠিক আছে, সেটা তো বোঝা যাচ্ছে। একটা জিনিস কমন লক্ষ্য করলে উত্তর দিনাজপুর, চোপড়া, বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের মধ্যে একটা উর্দুভাষী এলাকা। এই হামিদুল, জেসিবি সবকটা উর্দুভাষী। তুমি চলে এসো কত দূরে, দক্ষিণেশ্বরের কাছে আরিয়াদহ, ওটা উত্তর, এটা কত দক্ষিণ, জয়ন্ত সিং, বিহার। আরও একটা কমন জিনিস আছে, এবং আরেকটাও কমন জিনিস রয়েছে, তুমি দেখবে এই যে গাছে বেঁধে মহিলাদের পেটানো এই করা, ইউপি বিহার থেকে মাঝে মাঝে ভিডিওগুলো বেরোয়, মনে পড়ে। এটা এদের কালচার, এটা এই জন্তুদের কালচার। আমরা জন্তু ইম্পোর্ট করতে চাই না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ তেল ইম্পোর্ট করবে, পশ্চিমবঙ্গ কম্পিউটার চিপ ইম্পোর্ট করবে, পশ্চিমবঙ্গে যে প্রোডাকশান যে জিনিসগুলো হয় না সেগুলো ইম্পোর্ট করবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইউপি বিহারের ক্রিমিনাল ইম্পোর্ট করা যাবে না। এবং এই রাজনৈতিক দলগুলো এদের ছত্রছায়া, সব দেখো পলিটিক্যালি কালেক্টেড। সেটাই আর একটা মিল হচ্ছে আপনার চোপড়া থেকে আরিয়াদহ, সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে যুক্ত শাসক দল। সিপিএম আমল এরা ছিল, তৃণমূল আমল এরা আছে। কালকে আদার্স আমল হলো, তোমার কি মনে হয়? ধরো তৃণমূল, সাপোজ ধরো ভিডিওটা, দুটো জিনিস ভাবো, ধরো ভিডিওটা বেরোলো না, আর 2024 সালের বা 21 সালের রেজাল্টে তৃণমূল হরকে গেল
বিজেপি জিতে গেল। তো মনে হয় জয়ন্ত সিং এখন কোন দল করতো ভাবো। ফলে এরা কি, এরা হচ্ছে বহিরাগত পরজীবী ক্রিমিনাল জন্তু, ঠিক আছে? এরা বোঝে যে কার ছত্রছায়ায় থাকলে অ্যাট দিস পয়েন্ট আমি প্রোটেকশন পাবো। সে অবভিয়াসলি শাসক দল, অবভিয়াসলি। আর প্রতিটি দল এদের যখন কিছু কিছু এলাকা, যেরকম ধরো চোপড়াডই এলাকা, যেরকম ধরো আরিয়াদহ কামারহাটি এলাকাগুলো এতই বহিরাগত ভর্তি হয়ে গেছে, এবং এখানকার যে দলগুলো, বিজেপি এদের ডিল করতে পারে, কেন ওদের বহিরাগত, বিজেপি নিজেই বহিরাগতদের দল, ফলে ওদের নিয়ে ওখানে ওদের অর্গানাইজেশন থাকবে। কিন্তু তৃণমূল হোক বা সিপিএম হোক, এগুলো তো বাংলার দল, এগুলো ওদের মধ্যে সংগঠনও করতে জানে না, ফলে ওদের মধ্যে কয়েকটা এগুলোকে ধরে বলে তোরাই দেখ, এবং এটা তার ফলাফল। তৃণমূল যে জিনিসটা, এই যে জিনিসটা এখন চাপাচুপির চেষ্টা করছে, টু লেট। আমি তৃণমূলের নেতৃত্বকে বলবো, এত জায়েন্ট সিং খুঁজছেন কেন? এই যে যা মেয়রটা আছে ববি হাকিম, যে কিনা বলছে উর্দুকে 50% করবে, যে কিনা বলছে যে ইসলাম ধর্মে জন্মায়নি যারা তার যারা দুর্ভাগ্যবান, ঠিক আছে, যে কিনা হিন্দিকে WBCS ঢোকাতে চায়, এই বহিরাগত গয়া থেকে আসা এই বহিরাগত জঞ্জাল, এটাকে অ্যালাউ করা হচ্ছে কেন? কাউন্সিলর একে পদত্যাগ করছে কেন? পদত্যাগ আবার কে? ত্যাগ করার কে? তুই তো সব ভোগ করেছিস। গয়া থেকে গেলে তুই ঝাড়ুদার হতিস, আজকে কলকাতার মেয়র হয়ে গেছিস। বাঙালির লজ্জা যে গয়ায় যার ঝাড়ুদার হতো না, যে যারা ফ্যামিলি থেকে এসেছে কলকাতায় এসে মেয়র হয়ে গেছে, ভাবা যায়? তার সে যে কথাটা বলেছে যে যারা দুর্ভাগ্যবান, ঠিক আছে, সে কি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যবান? মমতা বন্দ্যোপাধ্যায় মা কালী, মা দুর্গা, মা চণ্ডীর পুজো করেন একদম জন্মসূত্রে। বলুক ববি হাকিমের বউয়ের ফ্যামিলি কি দুর্ভাগ্যবান? তারা হিন্দু বাঙালি পরিবারের। ববি হাকিমের মায়ের পরিবার কি দুর্ভাগ্যবান? ববি হাকিমের মা কি দুর্ভাগ্যবান ছিল? ববি হাকিমের বাপের সাথে বিয়ে হবার আগে ববি হাকিমের বউ কি দুর্ভাগ্যবান ছিল? ববি হাকিমের সাথে বিয়ে হবার আগে অবধি? কি বলছে কে? এখানে কেন? এর এত ক্ষমতা কিসের? মমতা ব্যানার্জি তাহলে কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? 100% আমরা চাই মমতা ব্যানার্জি কেন পদক্ষেপ নিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন। বাংলা পক্ষ তো আজ নয়, বহুকাল ধরে বলছে যে আমরা এই গয়া থেকে আসা জঞ্জাল কলকাতার বুকে দেখতে চাই না। এই সাম্প্রদায়িক বাঙালি বিরোধী গয়া থেকে আসা এই জঞ্জাল আমরা পশ্চিমবঙ্গেই চাই না। আমাদের কাছে এই ববি হাকিম আর অর্জুন সিং আর জিতেন তেওয়ারি আর জায়ান্ত সিং আর জাভেদ খান আর ওই চোপড়ার হামিদুল আর এগুলো কোনো তফাৎ নেই। হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা। আমরা চিনি এদের। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ। দিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।